আমরা তায়াম্মুম করব। তো বিসমিল্লাহ বলে দুইটা হাত এইভাবে নিক্ষেপ করব মাটির উপরে বা মাটি জাতীয় কোনো বস্তুর উপরে। এরপরে উঠার পরে যদি বেশি ধুলাবালি লাগে বা বালি লেগে যায় তাহলে একটু ফু দিয়ে নিব, অথবা একটু ঝাড়া দিয়ে নিব, যাতে বেশি হইবে অতিরিক্ত। আর অল্প হলে কিছু করার দরকার নাই, এভাবে থাকবে। এরপরে প্রথম কাজ হলো দুই হাত দিয়ে পুরো মুখমণ্ডলকে মাসে করে নিব। পুরাটা মুখ একবার, তিনবার করা লাগবে না, উপরের থেকে শুরু করে পুরাটা মুখকে মাসে করে নিব, একবার হয়ে যাবে। এরপরে আর দ্বিতীয়বার হাত নিক্ষেপ করার দরকার নাই। ওই হাত দিয়েই, বাম হাত দিয়ে ডান হাতের উপরে কবজি পর্যন্ত মাসে করে দিব, আর ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত মাসে করে দিব। এখানে কোনো কোনো আলুল আলেমেরা কোনে পর্যন্ত বলছেন, তবে বিশুদ্ধ মত হলো কবজি পর্যন্ত। কবজি পর্যন্ত, প্রথমে ডান হাতের কবজি পর্যন্ত, তারপরে বাম হাতের কবজি পর্যন্ত একবার এইভাবে মাসে করে দিলেই আমার তায়াম্মুম হয়ে গেল। বাস, আর কিছু করার দরকার নাই। অর্থাৎ একবার হাত নিক্ষেপ করলাম আর পুরা মুখমণ্ডল মাসে করলাম, আর ডান হাতের কবজি পর্যন্ত, বাম হাতের কবজি পর্যন্ত মাসে করলাম, আমার তায়াম্মুম হয়ে গেল। এরপরে আমি যে কোনো ইবাদত বন্দেগী করতে পারবো। তো এই সহজ পদ্ধতিটি আমরা অনেকে বিভিন্ন সময় না জানার কারণে ভুল করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকভাবে তায়াম্মুম করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল